নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকেরটা কোনো ব্লগ ভিডিও নয়, মানে ভিডিও বাট ব্লগ নয়, কোনো সারাদিনের ডেলি বেসিকের রুটিন নয়। আজকে একটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এটা আপনাদের সবার খুব কাজে লাগবে আশা করি। এটা হলো কারি পাতা। তো কারি পাতাটা দিয়ে আমি আজকে কি করব আপনারা দেখতে থাকুন। কারি পাতাগুলো একটা একটা করে প্রথমে ভালো করে পাতাগুলো সব তুলে এনে ধুয়ে নিয়েছি। তারপর একটা একটা করে পাতাগুলো সব এভাবে ছাড়িয়ে নেব। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হলো চুল ওঠার সমস্যা। আর সেই সমস্যা থেকে বাঁচার জন্য মানে কত রকমের ওষুধ, কত কিছু আমরা ট্রাই করি, কিন্তু কিছুতেই চুল ওঠার সমস্যার সমাধান হয় না। তো আজকে সেটারই একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও বর্ষাকালে অনেক বাচ্চাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়, অনেকের ইচিং প্রবলেম হয় ঘামের কারণে। তো সেই সব কিছুর থেকে এটা আপনাকে উপশম দেবে। এটা আমার বাড়ির ছাদে অ্যালোভেরা একটা মাটির হাঁড়ির মধ্যে লাগিয়েছিলাম, তো হাঁড়িটা অর্ধেকটা ভেঙে গেছে, তবুও মানে ওর শিকড়টা এত দূর অবধি গেছে। আর কি মোটা মোটা অ্যালোভেরাগুলো হয়, কিন্তু আমি মানে কোনো কাজে লাগাতে জানি না অ্যালোভেরা দিয়ে কী হয়, আমার কোনো আইডিয়া নেই। শুধু যখন আমি তেলটা বানাই তখনই শুধুমাত্র আমি অ্যালোভেরাগুলো কাজে লাগাই। আপনাদের যদি কারোর কোনো কিছু জানা থাকে অ্যালোভেরা দিয়ে আর কী হয়, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যে হ্যাঁ অ্যালোভেরাটা এই কাজে লাগে, তাহলে আমি কাজে লাগানোর চেষ্টা করব। আর এটা এমনি এক টুকরো মাটির মধ্যে এত বড় একটা তুলসী গাছ হয়েছে, সেখান থেকে 4-5টা আমি পাতা নিয়ে নেব। 4-5টা একটু বেশি নিলাম, কারণ তুলসী পাতার মধ্যে অনেক প্রতিষেধক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো এটা তো কোনো মন্দিরের গাছ নয় যে পুজোর হিসেবে, আমি এমনি গাছটা বেরিয়েছিল সেখান থেকে কয়েকটা পাতা নিলাম। আর নিচ্ছি হচ্ছে কালো জিরে। আর এই তেলটা মাথায় নিলে আপনার চুল পড়া যে বন্ধ হবে সেটা আমি 100% গ্যারেন্টি দিতে পারি। আর অ্যালোভেরা নিয়েছি, কারি পাতা, এটা হচ্ছে নিম পাতা। নিম পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, আমি অনেক দিন থেকে তুলে এনেছিলাম। তুলসী পাতা, মেথি, 2টো কর্পূর, অ্যালোভেরা জেল। পাতাগুলো থেকে অ্যালোভেরাটা বাদ দিয়ে জেলটা শুধু বের করে নিয়েছি। এবার তেলটা প্রথমে কড়াইটা আমি ভালো করে গরম হতে দেবো। আর আমি নিয়েছি শুধুমাত্র নারকেল তেল, শালিমার নারকেল তেল, খাঁটি নারকেল তেলটা। একটা তেলের একটা শুধু নারকেল তেলের একটা গুণাগুণ আছে, এটা যদি ডেট আপনার এক্সপায়ারও হয়ে যায়, আপনি যদি সেই তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নেন তাহলে কিন্তু ওর গুণ কোনো দিনই নষ্ট হয় না। নারকেল তেলকে আপনি যতবারই ফোটান ওটার কিন্তু কোনো ক্ষতি করে না, বরং উপকারই পাওয়া যায়। তো প্রথমে ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব এবং লো ফ্লেমে তেলটা পুরোটাই ঢেলে ওর মধ্যে প্রথমে কালো জিরে এবং মেথিটা দেব, তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পরে দেবো। এটা দেওয়ার পর একটু ফুটে আসবে, তারপর দেবো। এখন প্রত্যেকের একটাই সমস্যা, বাথরুমে চুল, বাড়ির ফ্লোরে চুল, বাট মাথায় চুল নেই, চুল ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এই তেলটা লাগালে 100% গ্যারেন্টি সহকারে আপনার চুল ওঠা তো বন্ধ হবেই, প্লাস চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে। আর যারা অনেকে শ্যাম্পু করে থাকতে পারে না, তো তারা এমনিতে এই তেলটা সপ্তাহে 3 দিন লাগিয়ে এইভাবেই থাকতে পারেন। আর যারা শ্যাম্পু চুলে থাকেন তারা রোজই যদি শ্যাম্পু করেন, তো অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে হলেও তেলটা ভালোভাবে কিন্তু চুলে মাখতে হবে এবং লেন্থে, স্ক্যাল্পে খুব ভালোভাবে তেলটা দেওয়ার পর তারপর 1 ঘন্টা মিনিমাম ভিজতে দিতে হবে চুলটাকে একটু নারিশ করার জন্য। তারপর আপনি শ্যাম্পু করে নিতে পারেন। তো এবার দেখুন এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। তুলসী পাতা, কারি পাতা, নিম পাতা। কর্পূরটা কিন্তু এখন কেউ দেবেন না। কর্পূর যখন একদম সব কিছু ফুটে যাবে ভালোভাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, তারপর কর্পূর দেবেন, নাহলে দপ করে আগুন জ্বলে যাবে। আর প্রচণ্ড ছিটকাচ্ছে, কারি পাতাটা তো ভেজা ছিল, জল ছিল, আর কারি পাতাতে এমনিতে জল থাকে, তো সেই জন্য ছিটকাচ্ছে। আমি ভয়ে দূরে সরে গেছিলাম। আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করি সবাই উপকৃত হবেন। আর অনেকের মাথায় কি হয়, উকুনের সমস্যা থাকে, ইচিং প্রবলেম হয়, তো নিম পাতাটা সেক্ষেত্রে খুবই কার্যকরী। নিম পাতার অনেকে যাদের মাথায় উকুন থাকে তারা নিম ফলটাও ব্যবহার করতে পারে। নিম ফলটা একটা মিক্সিতে গ্রেড করে, কিছুটা জল দিয়ে গ্রেড করে একটা জারের মধ্যে বোতলের মধ্যে ভরে নিয়ে সেটা রেখে দিয়ে মাঝে মাঝে শুধুমাত্র স্ক্যাল্পে স্প্রে করে লাগিয়ে নিলে অনেক কিন্তু কাজ হয়।
আর আজকের ভিডিওটা আশা করছি আপনাদের মানে ভালো তো লাগবেই, প্লাস অনেকে উপকৃতও হবেন। যদি ভালো লেগে থাকে, উপকার হয়, আমার চ্যানেলটির সাথে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এবার আমি এগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পর না, ওপরে যে সবগুলো রয়েছে দেখুন, অ্যালোভেরাটা কী সুন্দরভাবে পুরো নির্যাসগুলো এর বেরিয়ে গেছে, আর উপরে পুরো খোসাটা ভেসে ভেসে আসছে। তো এবার এগুলো না আস্তে আস্তে করে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব, কারণ ওই যে কালো জিরে আর মেথিটা দিয়েছিলাম, অনেকে কী করেন সম্পূর্ণটা ছেঁকে ফেলে দিতে পারেন, ওটা আপনাদের উপর নির্ভর করে, কিন্তু আমি ওই তেলটার মধ্যে ওটা ভিজিয়েই রাখতে চাই। আর এই তেলটা ব্যবহার করতে যদি আপনাদের শেষ না হয়, তো আপনারা মাঝে মাঝে রোদেও দিতে পারেন। আর এর সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আপনারা যোগ করতে পারেন, জবা ফুল, তাতে চুলটা কালো হবে। অনেকে আমলাও দিতে পারেন, কিন্তু আমি ওই সবগুলো সবসময় হাতের কাছে পাই না, তো আমি ব্যবহারও করি না। আমি এই জিনিসগুলো দিয়েই বানাই এবং আমার সত্যিই খুব উপকার হয়। তো প্রথমে আমি এইগুলো সব ছেঁকে তুলে নেব, তার কারণ এখানে যে ওই তলাতে যে কালো জিরে আর মেথিটা আছে, সেটা আমি তেলের মধ্যে রেখেই দেবো, ওটা আমি ফেলবো না। ওটা এরকমভাবে ভিজতে থাকবে, ওটা মাঝে মাঝে ঝাঁকিয়ে আমি ওটা ব্যবহার করবো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এই গ্যাস বন্ধ করা অবস্থায় কর্পূরটা দেবো। কর্পূরটা দেখুন গলে গেছে পুরো। এবার এটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবো, একদম নর্মাল জায়গায় রাখবো, যেমন থাকে সেরকম জায়গায় রেখে এটাকে আমি দিনের পর দিন ব্যবহার করব। তো যারা ওই যে বললাম, যারা শ্যাম্পু চুলে থাকতে ভালোবাসেন, তারা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অথবা তার আগের দিন রাত্রেবেলা সারা রাত ভালো করে তেলটাকে পুরো মাথায়, কিন্তু মানে চপচপভাবে নিতে হবে, যেন কোথাও পেলো না, ওইভাবে নয়, পুরো মাথায় স্ক্যাল্পে লাগিয়ে আপনারা শুয়ে পড়ুন। তারপর দিন সকালে উঠে শ্যাম্পু করে দিন, কিংবা 1 ঘন্টা আগে লাগিয়ে রেখে শ্যাম্পু করে দিন। আর যারা তেল মাথায় থাকতে অভ্যস্ত, তারা তেল নিয়ে থাকেন, তাদের তো কোনো কথাই নেই। যারা এমনি নর্মালি যে তেল লাগান, এটাকে সেই হিসেবে ব্যবহার করুন। আপনারা সত্যিই খুব উপকৃত হবেন, একবার ট্রাই করে দেখুন। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আসবো পরের ব্লগে। টাটা।